বন্ধ করি। এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর পঞ্চম অধ্যায় এরর অ্যানালাইসিস। এখন এই প্রশ্নটা একটু পড়ি আমরা। এখানে ধরেন কিছু ভুল আছে, আমরা ভুলটাকে সংশোধন করব। এটাই হচ্ছে এটার মূল বিশেষত্ব। এই প্রশ্নটা 2015 সালে, 2017 এবং 2020 সালে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে লেখা আছে the first audit of the book of Litton Limited, Apex Limited, Square Limited was made of the year ending December 31, 2014. In examining the book, the auditors found that certain item had been overlooked of incorrectly handled in the last 3 years therein are। আমরা লাস্ট 3 বছরের কিছু কার্যক্রম এখানে দেওয়া আছে। আমরা এই লাস্ট 3 বছরের কার্যক্রমের কিছু তথ্য নিচ থেকে আমরা নিয়ে সেটার জাবেদা তৈরি করব। দেখেন একদম নিচ থেকে আমরা একটু পড়ি। Prepare the journal entries necessary in 2014 to correct the book, assuming that the book have not been closed এখন ক্লোজ করতে হবে না, not been closed, disregarded often of the correction and no income tax or ইনকাম ট্যাক্সের কোনো ঝামেলা নাই, ইনকাম ট্যাক্স এখন দেখবো না এখানে। আচ্ছা, তাহলে এখন আমরা এক একটা পড়বো এবং এক একটা জাবেদা দেওয়ার চেষ্টা করব। দেখেন at the beginning of 2012 মানে 2012 সালের শুরুতে the company purchase ক্রয় করে একটা মেশিন যার মূল্য ছিল 5,10,000, salvage value of 51,000 that আরিফ স্যার, জি এটা তো আগে মনে হয় যে আপনার ওয়ার্কিং করে ওটা সেলফ বেরোড ওটা বাইরে করে লইতে হবে না? আগে ওকে পড়ে জি, লাগবে, আমরা সেটা করতেছি। আমরা ফুল প্রশ্ন আগে পড়ি, আমার মানে সুন্দরভাবে বুঝাচ্ছি। দেখেন একটু দেখেন সেলভেজ ভ্যালু আছে আমাদের 51,000 টাকা, 5,10,000, হ্যাড ইউজফুল লাইফ 5 ইয়ার, যেটার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। 5 বছর। দা বুককিপার ইউজড সাইন্ড ইন method but failed to detect that salvage value is in completing the depreciation base for the 3 years. দেখেন এটা বলা হচ্ছে যে এখানে যে একটা মেশিন 3 বছরের মানে 5 বছরের জন্য যে ক্রয় করা হয়েছিল 5,10,000 টাকায়, এটা যার ভগ্নাবশেষ মানে সেলভেজ ভ্যালু ছিল 51,000 টাকা। এই 51,000 টাকা সেলভেজ ভ্যালু না ধরে, দেখেন এখানে বলছে দা bookkeeper used straight line method but failed to dedicate the salvage value completed the depreciation base for the 3 years. এই ডেপ্রিসিয়েশনের এই 3 বছরের অবচয় ধার্য করছে কিন্তু সেলভেজ ভ্যালু না ধরে। বিষয়টা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার। আচ্ছা, এখন এইটা একটু ওয়ার্কিং করতে হবে। আপনার 3 বছরের অবচয় ধার্য করতে হবে। কয় বছরে বলেন? 3 বছরে। আচ্ছা, যেহেতু এখানে একবার ভুল করছে, ভুল করে তো আপনার অটো অবচয় বের করছে না? তাহলে সেটা কত টাকা বের করছে? দেখেন তারা মনে করছে তাদের কাছে কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, মানে সেলভেজ ভ্যালু নাই। তারা মনে করছে তাদের মেশিনের দাম 5,10,000 টাকা, ডাইরেক্ট 5 বছর তারা ভাগ দিছে। অবশ্যই বাইরে হচ্ছে কত টাকা, একটু আপনারা ক্যালকুলেশন করেন তো। এই দেখেন তারা ভুল করছে, 5,000 মানে 5,10,000 5 দিয়ে তারা ভাগ করছে। তারা অবচয় ধার্য করছে 1,02,000। তারা অবচয় ধার্য কত করছে কত বলেন? 1,02,000। এখন আমরা কারেক্ট ডেপ্রিসিয়েশন বের করব। তাহলে আমরা জানি ডেপ্রিসিয়েশন সূত্র কি? কস্ট মাইনাস এসবি মানে SB ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। এখন দেখেন কস্ট ছিল 5,10,000,
যেখানে হুম। এসবি সেলভেজ ভ্যালু ছিল 51,000 বাই 5, তাহলে এখানে আমাদের কারেক্ট ডেপ্রিসিয়েশন আছে 91,800। বুঝতে পারছি? হ্যাঁ। দেখেন এই জাবেদায় ওনারা তো জাবেদা দিছে, জাবেদা তারা যে দেয় নাই এমনটা না, জাবেদা কি করছে? দিছে। দিছে। কিন্তু তারা কি ভুল জাবেদা দিছে? তারা কি করছে বলেন? ভুল জবাব দিছে। তাহলে তারা ভুল করে কি বেশি দিছে না কম দিছে? কম দিছে। কম বেশি দিয়েছে। দেখেন ও এই যে মানে ও অফিসের ঠিক টাকা আছে বেশি বুঝতে পারছি। লাগছে, এই জায়গায় 1 হ্যাঁ। লাখ 1,02,000 লিখছে, কিন্তু অরিজিনাল ডেপ্রিসিয়েশন হবে কত? 91,800। তারা বেশি লিখছে। কত টাকা বেশি লিখছে বলেন তো একটু? পার্থক্যটা পার্থক্যটা বের করবেন। 1,02,000 টাকা থেকে 91,800 টাকা মাইনাস করেন। 10,200। 10,200। 10,200 টাকা আপনার কে আম, অবচয় ধার্য হয়েছে প্রতি বছরে, হ্যাঁ। মানে সরি প্রতি বছরে বেশি লিখছে, এমনটা না? প্রতি বছরে 10,200 টাকা বেশি করে থাকছে। আচ্ছা দেখেন, এবার প্রতি বছরে যদি 10,000 টাকা বেশি লেখে, তাহলে আপনি বলেন তো 3 বছরে কত লেখছে? কত তিন বেশি লিখছে? গুণ 3 গুণ 10,200। কত লিখছে বলেন? 30,600। 30,600। দেখেন 30,600। এই 30,600 যাবে দেবেন, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 30,600। কি যাবে দিবেন বলেন? একুমুলেটেড Accumulated ডেপ্রিসিয়েশন depreciation 30,600। 600। এবার এই টাকাটাকে ভাগ করে দেন। শোনেন, ভাগ করবেন বলতে এখন এই 3 বছরের ভেতরে চলতি একটা বছর আছে, যে আমরা বর্তমানে যেটা ধরেন আছি, হুম। আর পিছনের আছে 2 বছর, নাকি 3 বছরে যদি হ্যাঁ। ধরেন, এখন আমি রানিং আছি 1 বছরে, আর চলতি পিছনে বছর আছে 1 কয় বছর। বছর? 2 2 বছর। বছর। তাহলে 1 বছরের অবস্থায় কি আপনি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখবেন? হুম। 1 বছর অবস্থায় কি লিখবো? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এক্সপেন্স। পূর্বের বছরে তা লিখবো রিটার্ন আর্নিং। পূর্বের 2 বছরে হচ্ছে 20,400, আর 1 বছরে রয়েছে কত? 1 10,200। বছর 10,200। বুঝতে পারছেন? ক্লিয়ার। তাহলে এই উপরে এখন কথা হচ্ছে একটা অবচয়ের জাবেদা আমরা তো স্বাভাবিকভাবে দিতাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড Accumulated ডেপ্রিসিয়েশন depreciation credit. ক্রেডিট। কিন্তু না, এখানে ধরেন ওই যে শেষ হয় না বছরের সময়, নির্দিষ্ট সময় অনুযায়ী, ধরেন আমরা শেষের অংশটা ধরলাম, কারণ এখানে আচ্ছা কেন বাধা হচ্ছে একটু বলি। আমরা কিন্তু এখানে অবচয়ের টাকা দিয়ে দিয়েছি, অবচয়টা কি করছি বলেন? দিয়ে দিছে। এখন কিন্তু অবচয় টাকা আমাদের কাছে নাই, আছে? আমরা যেটা বেশি দিছি আমরা সেটাকে উল্টেই দিচ্ছি, নাকি? না বোঝেন হুম। নাই? আমাদের কিন্তু এটা অবচয় ছিল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন আমরা আগে কি বেশি দিছি না কম দিয়েছি? আগে দিচ্ছি বেশি। এখন এটাকে বেশি যদি দিই, এখন তাহলে এটা কি করব বলেন? উল্টাই ফেলাবো। আমাদের হুম। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো দায়, এটা ক্রেডিট সি আমরা হুম। বানাইছি কি ডেবিট, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের খরচ। তাহলে ডেপ্রিসিয়েশন খরচ যদি হয় তাহলে খরচ হয় কি ডেবিট না? বলেন একটু। হুম। কিন্তু এটা কি ডেবিট। দিছি বলেন? ক্রেডিট দিয়েছি। কি দিছি বলেন? ক্রেডিট। ক্রেডিট দিছি, কারণ এটা আমার এখন মানে উল্টো হয়ে গেছে, এটা আমাদের আয়ের তালিকায় চলে গেছে ব্যাপারে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, আর আম, আম, কি লাগছে রিটার্ন আর্নিং ক্রেডিট 20,000 কত 400। বুঝতে পারছেন কি? ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন 2 নম্বরে। At the end of 2013, the company failed of um, acquire sales salaries 45,000 টাকা। দেখেন একটু বোঝেন, আম, বলছে যে বুঝেন, at the end of 2013, 2013 সালের শেষে the company failed কি লাগছে acquire sales salaries কত বলেন? 45,000 টাকা। 45,000 টাকা। সেলস স্যালারিজ বোঝেন? বলেন। বিক্রিত। আরে সেলস স্যালারিজ আপনি যে যারা মানে বিক্রয়ের বেতন, এক কথা ধরেন বেতন দেন না,
হুম, এইটা আছে বকেয়া, এটা কি বলেন? বকেয়া যদি এটা বকেয়া থাকে তাহলে আপনার জাবেদা দেন কি? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল, ক্রেডিট ক্রেডিট। এটা জাবেদা দেন কখন বলেন? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল, ক্রেডিট ক্রেডিট। ক্রেডিট। কিন্তু এই আমরা কিন্তু আসি কোন সালে? একটু এখানে হিসাব দেখেন, একদম উপরে দেখান তো। 2014 সালে দুই 2014 হাজার সালে চোদ্দ করতে সালে দিয়েছিল। 2014 সালে আপনি তাহলে 2013 সালটা কি আগের বছরের না বর্তমান বছরের? আগের বছর। তাহলে পূর্বের বছরের হিসাব আসলে আমরা কি রিটার্ন আর্নিং দিব, না এবার স্যালারিজ এক্সপেন্স দিব? রিটার্ন আর্নিংস। রিটার্ন আর্নিং দিব। স্বাভাবিকভাবে যদি হইতো তাহলে আমরা লিখতাম স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট, নাকি? হুম হুম তাহলে এখন হবে কি? রিটার্ন আর্নিংস ডেবিট, স্যালারিজ এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স ক্রেডিট। আচ্ছা, এখানে একটু ঝামেলা হইল নি, দেখেন তো। এক্সপেন্স। এখানে কি লেখছে দেখেন তো, টু অ্যাডজাস্ট এস এ সেল স্যালারিজ অমিটেড নাও কারেক্টেড। আগে ধরেন লেখে নাই, আগে কি করে নাই? লেখে নাই। লেখে নাই, এখন লিখবে। তাহলে লিখলে জাবেদাটা হবে কি বলেন তো? রিটার্ন আর্নিংস আর সেলস এক্সপেন্স। আর রিটার্ন আর্নিং ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। বিষয়টা ওমিটেড না, দেখেন তো একটু, মানে এটা লেখে নাই এক কথায়। At the end of 2013, the company failed. এটা 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 তো পাইতাম আমি, এই 45,000 টাকা আমি করতে পারি নাই, আনতে পারি নাই, অ্যাকোয়ার্ড লিখতে করতে পারিনি পারি মনে নাই। হয়, আর তো সব ঠিক আছে তো। না, না, এটা বলছে যে দ্য কোম্পানি ফেল টু অ্যাকোয়ার, মানে আমি এই মানে 45,000 টাকাটা নিতে পারি নাই, অ্যাকোয়ার করতে পারি নাই, দেয় নাই হয়তো বা, এই জন্য এটা মনে হয় এরকম কিছু একটা হয়েছে। আচ্ছা, বিষয়টা এরকম এর মনে হয়, কই যেন দেখি। আপনার কত নাম্বার ধরছিলাম আমরা? 2 নম্বর। 2 আচ্ছা, নম্বর। 2013 সালে 2013 সালের ফেইল দ্য সেলস। ফেল টু অ্যাকোয়ার সেল সার্ভিস। 2013 সালের জাবেদাটা, 2013 সালের যে খরচটা, এটা মানে অমিটেড, লেখে নাই। যদি না লেখে, ধরেন আপনি দিয়ে দিয়েছেন টাকাটা, টাকাটা যদি দিয়ে দিয়েছেন কিন্তু আপনি লেখেন নাই, জাবেদাটা কি বলেন তো? পেয়াবল হইতে সময়। আপনি তো জাবেদা এরকমই, যে আপনি যদি না লিখতেন তাহলে তো আবার লিখে দিবেন স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, নাকি? স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। কিন্তু আপনি লেখেন নাই, যেহেতু পূর্বের বছরে তা, তাহলে এই যে এক্সপেন্সের জায়গায় তো রিটার্ন আর্নিং লিখতে হবে আপনাকে। এই কারণে রিটার্ন আর্নিং ডেবিট, এই যে রিটার্ন আর্নিংস ডেবিট, স্যালারিজ এক্সপেন্স এক্সপেন্স ক্রেডিট। ক্রেডিট। আপনি তো লিখলে তো এটাই এক্সপেন্স লিখতেন ক্রেডিট। যে ক্যাশ, সরি, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা তো লিখতেন। ক্যাশ তো আর ক্রেডিট লেখেন নাই, এই কারণে রিটার্ন আর্নিং ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ক্রেডিট, 45,000 টাকাই। আচ্ছা দেখেন, এরপরে 3 নাম্বারটায়, 3 নম্বর, দ্য কোম্পানি পারচেস অফ কপিরাইট ফরম অ্যানাদার কোম্পানি। আর একটা কোম্পানির কাছ থেকে কপিরাইট ক্রয় করছেন। আচ্ছা, আর আর্লি আর্লি ইন টাকা 2000। ইন 2012 ফর টাকা, ওকে, 45,000। 45,000, Apex Limited had not amortized Amortized the company, sorry, copyright, copyright because its because value its value has not had not uh, diminished. diminished. The copyright has a useful life 20 year from purchase. মানে যখন ক্রয় করছেন তার থেকে এই যে অ্যামোর্টাইজেশন, এটা হচ্ছে 20 বছরের। আচ্ছা, অ্যামোর্টাইজেশন কি আপনারা বোঝেন সেটাকে বলেন সাইফুল ভাই? অ্যামোর্টাইজেশনটা কি? অ্যামোর্টাইজেশন অর্থ কি? আমারও খেয়াল নেই। অবলোপন বোঝেন? অবলোপন। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে একটা অবলোপন। আচ্ছা, হ্যাঁ। কার অবলোপন হয় বলতে পারেন? কিসের অবলোপন হয়? কপিরাইটেড।
কপিরাইট সম্পত্তির জিনিসটা অবলোপন কি? হয়। বলেন। সম্পত্তি এটা সম্পত্তি সম্পত্তি। সম্পত্তির অবলোপন হয়। বলেন কোন সম্পত্তির অবলোপন হয়? অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন অস্পর্শনীয় হয়। কি যেগুলো আর copyright, যেটা সুনাম এগুলো স্পর্শীয় কি? সম্পত্তি সেটার হয় ডেপ্রিসিয়েশন, যেটা আমরা বলি অপচয়। বুঝাইতে পারছি কি? হুম আমাদের কি অবশ্যই। সম্পত্তির হয় অবচয়, কিন্তু আমাদের যে অস্পর্শনীয় সম্পত্তি রয়েছে এইটার হয় অবলোপন। এটার কি হয় বলেন? অবলোপন। 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 Amortization. আচ্ছা, যদি অবলোপন হয় স্বাভাবিকভাবে আপনার যদি ডেপ্রিসিয়েশন হইতো তাহলে দিতেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে যাবে তার কি বলতে পারেন? বুঝিনি। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, আর এখানে লিখতে কি লেখে, মানে কপিরাইট ক্রেডিট লিখতাম, যাই হোক, হুম। অথবা অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন এটাই লেখে। ঠিক আছে, এখন আগে দেখেন এইখানে যে অ্যামোর্টাইজেশনটা রয়েছে, দেখেন কই যেন, দ্য কোম্পানি পারচেজ আ কপিরাইট, কপিরাইট করেছে অথর কোম্পানির কাছ থেকে আর্লি 2012 সালে ফর দ্য 45,000 টাকা, 45,000 টাকা এটা ক্রয় করা হয়েছে। এরপর অ্যাপেক্স লিমিটেড হ্যাড নট বিন অ্যামোর্টাইজেশন, এটা কি অ্যাপেক্স লিমিটেড এটার অবচয় বা অবলোপন ধার্য করে নাই। দ্য কপিরাইট বিকজ ইটস ভ্যালু অফ নট diminished, the company, the copyright has a useful life of 20 years. আচ্ছা ধরেন এই মেশিনটার দাম ছিল 45,000 টাকা, একটু 45,000 লেখেন তো। 45,000। লিখছেন? হুম। আচ্ছা, এটার তো কোনো ভগ্নাংশের মূল্য নাই, এটা সরাসরি শেষ হয়ে যাবে 20 বছরে। এক বছরে এটা হয় কত, মানে এক বছরে অবলোপন কত? 45,000 ভাগ 20,000, ভাগ 20,000। 2250। 2250 এক বছরের অবলোপন। 2250 কি বলেন? এক বছরের অবলোপন। এক বছরের অবলোপন। না বোঝার কিছু আছে? না। তাহলে এই দেখেন একটু আমি দেখাচ্ছি এখান থেকে, এই অ্যামোর্টাইজেশন শিডিউল, এই দেখেন 2200, এই 2250 মূলত এক বছরের। এই যে দেখেন অ্যামোর্টাইজেশন এক্সপেন্স কপিরাইট 2250 ডেবিট। এরপরে রিটার্ন আর্নিং ডেবিট। এখন শোনেন, এরা 3 বছরের হিসাব করতেছে। এই যে উপরে দিকে লেখা ছিল ইনকারেক্টেড, কি লেখছে এই যে এটা লাস্ট 3 ইয়ার্স, কয় বছর হিসাব করতেছে বলেন? 3 বছরের। আচ্ছা দেখেন, আরো যদি 3 না বছর। বোঝেন, আমরা এই হিসাবটা করতেছি 2014 সালে। এই হিসাবটা করতেছি কোন সালে? 2014 সালে। 2014 সালে। 2014 সালে যদি হিসাব করি, এই এই প্রশ্নে বলা আছে কত সালে দেখেন, এই যে অ্যামোর্টাইজেশন 2012 সাল। এটার হিসাব আসছে 2012 সালে। কোন সালে বলেন? 2012 সাল। 2012-13, আর রানিং হয়েছে 14। রানিং কত? 14। এই রানিং এর জন্য দিবেন অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, আর এই বিগত বছরের 2 বছরের জন্য দিবেন রিটার্ন রিটার্ন আর্নিংস। 2 বছর হয়েছে এই 2250 ইন্টু 2 4500। বুঝছেন? 2 বছর হয়েছে রিটার্ন আর্নিং। এরপরে এই দুইটার যোগ দিয়ে দেবেন কপিরাইট, কপিরাইট ক্রেডিট। এই কপিরাইট হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। সম্পত্তি টোটাল না। বুঝছেন তাহলে? আচ্ছা ঠিক আছে, পরে দেখেন 2000, হ্যাঁ বলেন কি হয়েছে? কথা বোঝা যায় না? হ্যাঁ তা বোঝা যায়। মাঝে মাঝে আসে না। দেখেন 4 নাম্বার, ইন 2014 the company wrote off 87,000 inventory considered to be কি লেখছে obsolete. হ্যাঁ, obsolete. The loss was charged Strictly. directly to return earning. আচ্ছা দেওয়া আছে এখানে বলছে যে আপনার মানে 2014 সালে কোম্পানি এই কত 87,000 টাকার মানে ইনভেন্টরি, 87,000 টাকার ইনভেন্টরি আপনার হয়ে গেছে, কি বলে, অবসোলেট। অবসোলেট মানে মানে পরিত্যাগ হয়ে গেছে,
মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ধরেন আপনার প্রতিষ্ঠানে যদি খারাপ পণ্য থাকে, এখন ম্যাজিস্ট্রেট এসে আপনার পণ্যগুলো ফালাই দিতে পারে না? অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে আপনার মজুদ পণ্যের কি শেষ হয়ে গেছে না? এই ক্ষেত্রে আপনার লস না লাভ? লস। লস। এই কারণে দিস, এই পরে দেখেন দিস লস ওয়াজ চার্জ ডিরেক্টলি টু রিটার্ন রিটার্ন আর্নিংস। আর্নিংস। এখন এই লসটাকে আমাকে রিটার্ন আর্নিং এ ফেলাই দিতে বলছে। কি বল, লসটাকে কি করতে বলছে? রিটার্ন রিটার্ন আর্নিং এ। আর্নিংস। এই যাবে দেখেন লস অন, স্বাভাবিকভাবে যেহেতু লস হচ্ছে, লস ডেবিট রিটার্ন আর্নিং ক্রেডিট। বলেন স্বাভাবিকভাবে লস ডেবিট রিটার্ন আর্নিং। রিটার্ন আর্নিংস। তাহলে লিখবেন লস অন ইনভেন্টরি। কি লিখবেন? লস অন ইনভেন্টরি ডেবিট রিটার্ন আর্নিং ক্রেডিট। 27,000। বুঝছেন? ক্লিয়ার। আচ্ছা, যদি বুঝে থাকেন এরপরে নিচে দেখেন ইন্স্যুরেন্স ফর 12 months 5 নম্বরে। 5 নম্বর দেখছে ইন্স্যুরেন্স অফ টাকা ইন্স্যুরেন্স ফর 12 মান্থ। প্রিপেইড ইন্স্যুরেন্স on November 2014 was charged to insurance expense in the amount of 3,000 because the amount of the check is about about the the same year every year. year every। এখন দেখেন এখানে বলা আছে যে আপনার 3,000 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া হয়েছে। দেখেন একটু, ইন্স্যুরেন্স ফর 12 মান্থ মানে 12 Period. মান্থ। এই 12 মাস ইন্স্যুরেন্সটা 12 মাসের জন্য দেওয়া হয়েছে। কত মাসের জন্য বলেন? 12 মাসের জন্য। পিরিয়ড পারচেজ অন নভেম্বর 2014, নভেম্বর মাসের 1 তারিখ 2014 সালের ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে নাকি? এখন বলেন দি, যদি এই জাবেদাটা আপনাকে দিতে বলা হইতো আপনি কি বলতেন? আপনি কি লিখতেন? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আচ্ছা, এখানে কি কোনো খরচ না সম্পদ বলেন দি? এটা হচ্ছে যে খরচ। খরচ। এখন ওরা ভুল করে করছে কি দেখেন, was charged in insurance expense। ওরা দেখাইছে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স, ওরা ভুল করে কি দেখাইছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স। ওরা তাহলে ওরা লেখছে কি? আর যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখে ওরা লেখছে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আর কি লেখছে বলেন? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে ওরা ভুল লেখছে পুরো 3,000 টাকারই নাকি? ইন দ্য অ্যামাউন্ট অফ 3,000 বিকজ। এখন আপনি সংশোধন করেন, এখন বুঝতে হইবে অলরেডি আপনার 2 মাস শেষ হয়ে গেছে। অলরেডি কত মাস শেষ হয়ে গেছে? 1 মাস না, 2 দেখেন মাস। নভেম্বর এবং ডিসেম্বর 2014 সালের 2014 সালের কয় মাস শেষ হয়েছে? 2 মাস। সম্পদ আছে কত মাসের? 12 মাসের। আপনার মাথায় সমস্যা আছে। তো 12 মাস, 12 মাসের ডিসেম্বর 2 মাস শেষ হয়ে গেলে 10 মাস থাকবে না? 2 মাস। 2 মাস শেষ হয়ে গেলে আছে কয় মাস? না, ঠিক আছে, পাইছি 10 মাস। 10 মাস। সম্পত্তি। 10 মাসটা কি সম্পদ না? এই কারণে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট সম্পদ, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। আপনি হিসাব করে দেখেন 2000 মানে 2500 টাকা। এই দেখেন 2500। ক্লিয়ার বিষয়টা? এই 3,000 ভাগ দেবেন 12, গুণ দেবেন 10, এটা দিলে বুঝতে পারবেন। সাইবুল ভাই হ্যাঁ, বুঝছেন? আমি ওই জায়গায় বুঝলাম আগে আসিল তো এখন ক্লিয়ার হইছে আর কি। আমি ওই জায়গায় বুঝলাম যে টোটাল মানে ইন্স্যুরেন্স আছে কত। আমি বুঝি এইটা, বলছি 12 মাসের। হ্যাঁ, আচ্ছা, আশা সম্পত্তি করি আছে। কোনো সমস্যা থাকার কথা না। যদি থাকে বলতে পারেন এই কটার ভিতরে আছে? না, না, তো নাই। না থাকলে তো মাশাআল্লাহ।